শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে কথা বলতে পারবেন কিনা? আমি পারবো না, আমার আল্লাহ তৌফিক দিলে পারব। আমি ইংলিশের শিক্ষক, ওয়াজ মাহফিলে দেয় না, আমি বেশরম গেছি, সাথে অনেক ছাত্রছাত্রী গেছে, সাধারণ লোকেরও গেছে, এবং সাঁকো পের হইতে আমি পড়েও গেছি নদীতে, সেই কপোতাক্ষতে। তারপরও পেছনে আসি নাই, ওই ভিজা কাপড় নিয়ে আমি ওই মলনার আলোচনা শুনতে গেলাম। আল্লাহর রহমত, তিনি এর উপরে কথা বললেন। পরের দিন সকালে আবার গেলাম, আমি মালনা কালকে তো আপনি এটা আপনি বলেছেন, আজকে ফুলবাড়িয়াতে প্রোগ্রাম, আপনি শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন। আমি চেষ্টা করব, আমার আল্লাহ আমাকে তৌফিক দেন। সেখানে আমি গেলাম। প্রথমটাতে আমি 1000 লোক দেখেছি সোলাইমানপুর, দ্বিতীয়টাতে 2-2.5 লোক দেখেছি, তৃতীয়টাতে 5000-এর বেশি উপরের লোক দেখেছি। কথাটা আমি এই জন্য বললাম যে আল্লাহর এই গোলামের সাথে আমার দেখা তিনি করে দিয়েছেন, আর আমি ছিলাম অভুক্ত, তৃষ্ণার্থ। আমার ক্যান্সার হয়েছে, আমি আল্লাহকে শাকায়াত করি নাই, আমি দোয়া করছি আল্লাহ আমি যেন তোমার বিরুদ্ধে কিছু না বলি, কোনো অভিযোগ না করি। কিন্তু আমি ওই সময় শাকায়াত করছি, আল্লাহ কি দিয়েছিল আমাদেরকে, আর এখন আমরা সে কথাগুলি বলতে পারি না কেন? তো আমার স্বাদ লেগেছে সাইদি সাহেবের কথা এই জন্য যে আমি ছিলাম তৃষ্ণার্থ। এখন আল্লাহ তাআলার মেহরবানি দেখুন, আমি নামাজ পড়তাম না যখন, তখনও মাওলানা মোহতারাম ওই বার্ষিকে মাদ্রাসায় ওয়াজ মাহফিল হইতো, সেটাতে কিন্তু চাদর একবারে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতাম। কিন্তু প্রথম যে আয়াতটা পড়তেন, 3 ঘন্টা ওয়াজ করতেন, আয়াতের তর্জমাটাও পেশ করতেন না। আর আজকে দেখেন আল্লাহর রহমতে শুধু আমাদের এদেশেই না, সারা দুনিয়াতেই হয়েছে, কিন্তু এদেশে অনেক। আমি মনে করি এটা আল্লাহ তাআলা বাংলাদেশের প্রতি বহু অনুগ্রহ করেছেন। এটা সবচেয়ে বড় অনুগ্রহ যে দায়ী আল্লাহ তিনি বানিয়ে দিয়েছেন। তার মধ্যে 2টা গোলাম এখানে আছেন। আমার প্রথম কথা শেষ, আমার মনে হয় যে সাইদি সাহেবের এই ওয়াজ শোনার পরে আমি ঢাকা